নিজের ছেলের বিয়ে দিয়ে মোহিনীকে বিয়ে করার সিদ্ধান্ত নিল সৃজন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অর্পণ তুহিনাকে বিয়ে করে বাড়িতে আসে, সেটা দেখে পর্ণা রেগে যায়। পর্ণা বলে, তোর এত সাহস হয়েছে, তুই বিয়ে করে বাড়ি ফিরেছিস? তোকে বিয়ে করার অনুমতি কে দিল? তখনই সৃজন বলে যে আমি দিয়েছি, আমি ওদের বিয়ে দিয়েছি, ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ওদের বিয়ে আমি দিয়েছি। তখন পর্ণা বলে যে তুমি ভালোবাসার কি বুঝো? তখন সৃজন জানায় যে সেও তো ভালোবাসে একজনকে, আর সেও তো খুব শিগগিরই বিয়ে করতে চলেছে। তখন পর্ণা বলে যে তুমি আবার কাকে ভালোবাসো, কাকে বিয়ে করতে চলেছো? তখনই সেই সময় দত্তবাড়িতে এসে হাজির হয় মোহিনী। মোহিনীকে দেখে তো দত্তবাড়ির সবাই অবাক হয়ে যায়। মোহিনী এসে সৃজনের হাত ধরে বলে যে একেই তো আমি বিয়ে করব। তখন সৃজনও জানায় যে হ্যাঁ, সে মোহিনীকে বিয়ে করতে চায়। তখন পর্ণা বলে যে পুঁটি, তোর বাবার কাণ্ড কারখানা দেখে দেখছি আমার এবার 20 বছর পর আবার তার কাটতে চলেছি। এবার দেখবে পর্ণা দত্ত তার কাটলে কি কি করে। সো বন্ধুরা, সৃজন তো তার ছেলের নিজের হাতে বিয়ে দিল। এই তুহিনা কে সেটা তো সৃজন নিজেও জানে না। তুহিনার জন্য অর্পণের জীবনে কি কি ঘটতে চলেছে তোমাদের কি মনে হয়? আর এদিকে সৃজন আর মোহিনীর কি সত্যি বিয়েটা হবে? পর্ণা কি বিয়েটা আটকাতে পারবে? আর এই বিয়ের মণ্ডপেই কি সৃজনের সমস্ত স্মৃতি ফিরে আসবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।